আমি সকালে টিফিন বানালাম আজকে রোল। অনেক দিন ধরে মানে দুদিন ধরে খেয়েছে হচ্ছে ক্যান্টিনে স্কুলে, তো আজকে একটু রোল বানিয়ে দিলাম। তো সকালবেলা টিফিনটা দেখেও খুশি হয়ে গেছে আজকে। তো সব কিছু দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, শসা এটাতেও রেডি করে দিয়েছি, সস দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন শুধু মুড়ে দেওয়ার সময়। তো এইটা হচ্ছে ও এত ভালো খায় এইভাবে রোলটা, তো আটার মানে রুটি বানিয়ে ভেজে রোলটা দিয়েছি বানিয়ে, কোনো অসুবিধাও হবে না। এটা শুধু কাগজ দেবো, তারও আগে একটু মুড়ে রাখি। স্কুলের টিফিনে বাচ্চাদের বেশ এইগুলো পেলে ওরা ঠিকঠাক। দুটো দিলাম, ও একটা খাবে আর ওর বন্ধু আছে তাকে দেবে। চলো, দুটো রোল একদম বানিয়ে নিলাম ওদের জন্য সকালের টিফিনে, তারপরে আমাদেরটা বানাবো। আমাদের আজকে রোল না, আমাদের রুটি আর তরকারি করবো, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো, গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। সুস্মিতা ফেসবুক পেজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। চলো, টাটা। মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে 2-3 দিন পরে আমি ব্লগ শুরু করছি। যেটুকানি ব্লগ ছিল সেই ব্লগগুলোই তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করেছি। তো চলো, আজকে তোমরা তো দেখলে সকালবেলা কি টিফিন বানালাম। টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, আর মা এসে আজকে সবজি টবজি একটু কেটে দিলে আমি এখন রান্না বসিয়েছি। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো। তো তারপর আমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে, উচ্ছে আলু কেটে দিয়েছে মা। আর আজকে করবো ফুলকপি, অনেকদিন পরে ফুলকপি এনেছে। ফুলকপিটা না একটু ভাপিয়ে নিলাম, জানো তো, যদি পোকা হয় সেই কারণে। তো ফুলকপি করব আজকে, ফুলকপি আলু দিয়ে, আর ডিম ভাজা করে নিয়েছি, ডিম দিয়ে ঝোল হবে। আর উচ্ছে আলু ভাজা হবে, কলা ভাজা হবে, কাঁচা কলা ভাজা। তো আজকে দুপুরের খাবার তো আমাদের এই। তো চলো, এখন ফটাফট করে রান্নাবান্না করে নিয়ে এদিকে রান্নাবান্না হয়ে গেলে ওদিকে কাজগুলো গুছাবো। আজকে হাতে আর সময় নেই। তো চলো, ব্লগটা দেখতে থাকো। অনেকদিন পরে আজকে ব্লগ শুরু করলাম। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। আর গরম এই যে গরমটা পড়েছে, এরপরে কী হবে জানি না। তো চলো, এদিকে আমি কলা ভাজা কেটে নিয়েছি। কলা ভাজা দুটো কলা কেটে দিয়েছি, কেননা কলাগুলো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে না, কলা ভাজা করে নিই। ভেবেছিলাম কলার কোপ্তা করবো, রেসিপি একটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সেটার সময় হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে না, আজকের একটু ভাজা করি কলা। তো চলো, দেখতে থাকো ব্লগটা। তো এখানে দেখো, আলু আর ফুলকপিটা ভাজা করে নেবো আগে। তো ডিম আর ফুলকপি দিয়ে কারা তরকারি করেছে জানি না আমি, সত্যি খেতে ভালো লাগে। তো আগে আমি আলু আর ফুলকপিটা ভাজা করে নেব, তারপরে আমি এক এক করে তোমাদেরকে দেখাতে থাকবো রান্নাটা। তো দেখো, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ আর আদা একটু গ্রেট করে দিয়েছি, মশলা আর কিছু দেবো না। এবারে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি একটু সামান্য জল দিয়ে ভালো করে কষালাম মশলাটা, কেননা না তলা ধরে যাচ্ছিল। তো সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো, ভালোভাবে কষিয়ে সুন্দরভাবে কষাবো। সুন্দরভাবে কষিয়ে তারপরে জল দেবো। তো দেখো, ঝোল ফুটে গেছে, আর এখন দিয়ে দেবো হচ্ছে ডিমটা। আলু আরও সিদ্ধ হবে এখনো। তো আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিটাও সিদ্ধ হয়েছে, আর একটু বাকি আছে।
এখানে 1 চামচ মতন দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো এবার ডিমটা। তোমরা গোটা ডিমও দিতে পারো বা ভেজেও দিতে পারো। থেকে এসে গেছে, এখন বাজে এখানেই 4:05। তো আমরা বেরিয়ে যাব। আমি একটু আমার ভিডিওর কাজ করছিলাম, সেই জন্য আমার দেরি হয়ে গেছে। আমি আর খাবো না, এসে খাবো। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি আর ব্লগটা এখানেই শেষ করে দেবো, কারণ তা না হলে ওখানে ঢুকে গেলে আর ব্লগ শেষ করতে পারবো না, বুঝলি তো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। পুরো ঘেমে গেছে, কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে। মেয়ে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। পুজো করা কমপ্লিট হয়ে গেছিলো সব কিছু আজকে। তো চলো এখন, তো এই যে অবসন্নাদেরকে আজকে সুন্দর লাগছে, তাই না, মালা পরে। বৃহস্পতিবার আজকে বেশ সুন্দর করে পুজো করে নিয়েছি। অনেক দিন পর একটা পদ্ম পেয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে পুজো দিয়েছি মা লক্ষ্মীকে। আর চলো ভোগে আজকে এই দিয়েছিলাম ছোলা আর লেবু। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও কি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে এরকমভাবে তরকারি করে খেয়েছো, তাহলে অবশ্যই জানিও। তো চলো টাটা। গরম আছে, আসতে থাক। চিকেন, চলো মেয়ে এখন খাচ্ছে চিকেন স্যান্ডউইচ একটা, খেয়ে ক্লাসে যাবে আবার। হ্যাঁ নেই, আছে ভিতরে। বাড়ির মতন চিকেন ওকে ভর্তি করে দিতে হবে, তাই না? তো ওখানে তো দেয়, সব জায়গায় দেয় না। চলো এখন এই বাজে হচ্ছে 9:45 মতন। তো ক্লাসে একটা হয়ে গেছে, আরও এখনো বাকি আছে ক্লাস। হ্যালো, চলো লাস্টে ওর ভালো লেগেছে। চলো টাটা। তো এই দোকানেই আমরা খাই।